নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প দুর্যোধনের প্রতিহিংসা। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দুর্যোধন মণ্ডল খালিশপুরের হাটে গরু বিক্রি করতে যাচ্ছিল ভালোই, বেশ খুশি মনে। গরুটা দুবেলায় 3 সের দুধ দেয়, বিক্রি করে মোটা টাকা আসবে। সেই টাকা দিয়ে চাষের কাজের জন্য একটা দামড়া বাছুর কিনবে, কিছু বাড়তি পয়সাও থাকবে হাতে তার। হাট ভালোই হবে, একটা পাঁঠাও কেনা যেতে পারে। বহুদিন আশ মিটিয়ে মাংস খাওয়া হয়নি। গ্রাম থেকে মাইল 4 হেঁটে শিলাই নদী। এখন শুকনোর সময়, নদীতে বুক পর্যন্ত ডোবে। দুর্যোধন গরুর পিঠে চেপেই নদী পার হয়ে গেল। খালিশপুরের হাট আর ক্রোশ খানেক মাত্র, কিন্তু নদী পার হয়েই বাঁধল গন্ডগোল। শিলাইয়ের খেয়া ঘাটের মাঝি গোবরা এসে খপ করে চেপে ধরল তার কাঁচটা। বলি ও মোরলের পো, গুটি গুটি পায়ে পালাচ্ছ যে বড়। দুর্যোধন চটে গিয়ে বললে, পালাবো কেন? কার চুরি করেছি যে পালাবো? গোবরা টকটকে লাল শালুর ফালি জোগাড় করে তাই দিয়ে পেল্লায় পাগড়ি বেঁধেছে মাথায়, আর সেই পাগড়ি বেঁধেই তার মেজাজ একেবারে আদালতের পেয়াদার মতো সপ্তমে চড়ে উঠেছে। আরে চুরি করনি তো কি? গোবরা খ্যাঁক খ্যাঁক করে বললে, খেয়ার পয়সা না দিয়ে সটকাচ্ছ? খেয়ার পয়সা? দুর্যোধন আকাশ থেকে পড়ল। গরুর পিঠে চড়ে পার হয়েছি, তোমার নাই তো পাও ঠেকায়নি গো। পয়সা দেবো কেন? নদী পেরুলেই পয়সা দিতে হবে। তা তুমি গরুতে চেপেই যাও কি ডানা মেলে উড়ে যাও? নইলে গরু আটকে রাখবো, এই সব কথা কয়ে দিলাম। গোবরা সন্ডালোক, দুর্যোধন প্যাকাটির মতো রোগা, কাজেই পয়সা না দিয়ে পার হওয়া গেল না। গুনে গুনে 4টে পয়সা নিয়ে সেগুলোকে ভালো করে দেখে গোবরা দুর্যোধনকে ছেড়ে দিলে, আর ঠাট্টা করে বললে, ভেবেছিলে চালাকি করে পেলিয়ে যাবে? তুমি ঘাটের পয়সা না দিয়ে একটা মাসি পর্যন্ত পেরুতে পারবে কি? এইটে মনে করিয়ে দিচ্ছি। 4টে পয়সা গেল সেটা বড় কথা নয়, অপমানটা বিঁধল তার চাইতেও বেশি। রাগে দুর্যোধনের মাথা থেকে পা পর্যন্ত জ্বলতে লাগলো, এমনকি মাথাটা চিরবির করতেও লাগলো। মনে হলো সেখানে কেউ লঙ্কা বাটা ঘষে দিয়েছে। বড্ড বার বেড়েছে গোবরাটা, মানুষকে সে আর গণ্যই করে না। কিন্তু লোকটাকে কিছু বলবারও জো নেই। ইয়া তাগড়াই জোয়ান, বেশি চ্যাঁ ভ্যাঁ করতে গেলে এক চড়ে দাঁত কপাটি লাগিয়ে দেবে। কুকুর মতো মুখ করে দুর্যোধন খালিশপুরের হাটে গেল। প্রথমে এক ঠোঙা গরম গরম জিলিপি কিনে খেলে, কিন্তু রাগের চোটে জিলিপিগুলো চিরতার মতো তেতো লাগলো। কচুরি খেতে গিয়ে মনে হলো কচু পোড়া খাচ্ছে, তাও বুনো কচু, গলার ভেতরে কুটুর কুটুর করে কামড়াচ্ছে। ময়রাকে বললে, এসব কি খাবার করেছো হে? মুখে দেওয়া যায় না একটু? ময়রা রেগে বললে, হাট শুদ্ধ লোককে সাবাস সাবাস বলছে, আর তোমারই পছন্দ হলো নি? বলি মুখখানা কি সোনা দিয়ে বাঁধিয়েছো নাকি? দোকানে বসে মিছে বদনাম করনি। গরুটা তখন চোখ বুজে শাল পাতার ঠোঙা চিবুচ্ছিল, তার নড়বার ইচ্ছে ছিল না। মিঠাইগুলো দুর্যোধনের যেমনই লাগুক, গরুটার কিন্তু অমৃত মনে হয়েছিল। আর খেতে হবে নি এ ছোট লোকটার ঠোঙা বলে গরুটাকে এক চড় লাগিয়ে দুর্যোধন সেটাকে টানতে টানতে গোহাটায় নিয়ে গেল। মেজাজ চড়েই ছিল। 2-4 জন খদ্দেরের সঙ্গে গোড়ার দিকে খিটিমিটি হয়ে গেল খানিকটা। শেষে যখন একজন 50 টাকায় গরুটা কিনে নিলে, তখন দুর্যোধন একটু শান্ত হলো। হাট করলো, মস্ত একটা বোয়াল মাছ কিনলো। পাঁঠা কিনবারও ইচ্ছে ছিল, তারপরেই মনে হলো গোবরা হয়তো পাঁঠার পাড়ানি বাবদ 2 আনা পয়সাই আদায় করে নেবে। বিশ্বাস নেই ওকে। একটা বট গাছ তলায় বসে গায়ের গামছাটা ঘুরিয়ে ঘুরিয়ে হাওয়া খাচ্ছিল দুর্যোধন। বেলা বেলিয়ে হাট হয়ে গেছে, এখন চড়া রোদ্দুর চারিদিকে। রোদটা একটু পড়লেই সে রওনা হবে। এমন সময় গোহাটার দিকে তার নজর পড়ল। এক জায়গায় বিস্তর লোক জড়ো হয়েছে।
খুব হইচই হচ্ছে সেখানে। একটা ঝোল্লা গোঁফওয়ালা লোক হাত পা নেড়ে কি সব যেন চেঁচিয়ে চেঁচিয়ে বলছে। দুটো দুষ্টু ছেলে পিছন থেকে তাকে বক দেখাচ্ছিল। লোকটা কষে একটা তাড়া দিতেই তারা দৌড়ে পালিয়ে গেল। দুর্যোধনের মনে হলো ব্যাপারটা জানা দরকার। বোয়াল মাছ আর হাটের বোচকা চেনা আলুওলার দোকানে জিম্মা করে দিয়ে গুটি গুটি পায় সে সেদিকে এগিয়ে গেল। ব্যাপার আর কিছু নয়, ভিড়ের মাঝখানে সাদায় কালোয় মেশানো এক পেল্লায় ষাঁড় দাঁড়িয়ে, মস্ত পুঁজ, মস্ত মস্ত শিং, গলার চামড়া ঝালরের মতো ঝুলে পড়েছে। আর চেহারা দেখেই আত্মারাম চমকে ওঠে। গলায় দড়ি বাঁধা, ঝোল্লা গোঁফওয়ালা লোকটা ধরে রয়েছে সেটা। আর ফোঁস ফোঁস শব্দ করে ষাঁড়টা একটা বিরাট পচা বাঁধাকপি খেয়ে চলেছে। কিন্তু আসল ব্যাপার ষাঁড়টা নয়, সেই গুঁফো লোকটাই রেলগাড়ির ক্যানভাসারের মতো সমানে এক টানা গলায় বলে যাচ্ছিল। চারদিকের মানুষগুলো তাই শুনছিল কান পেতে। এ হাসি মস্করার কথা নয় মশাই, এটি সোজা ষাঁড় নন। এনার আস্তানা ছিল কাশীর বিশ্বনাথের গলিতে। ইনি হলেন সাক্ষাৎ মহাদেবের ষাঁড়ের বংশধর। সিং দুখানা চেহারা একবার যদি দেখে। তা বিশ্বনাথের গলি ছেড়ে খালিশপুরের হাটে পচা বাঁধাকপি চিবুতে এলেন কেন? ভিড়ের ভেতর থেকে একজন জানতে চাইল। লিলে, দেবতার লিলে। গুঁফো লোকটা একবার কপালে হাত থেকে নমস্কার করলো। ষাঁড়কে না বিশ্বনাথকে কে জানে। তারপর আবার শুরু হলো বক্তৃতা। সে হলো গে অনেক কালের কথা। তখন যুদ্ধ চলছে। তখন ইনি ছিলেন নেহাত না বালক। বিশ্বনাথের গলিতে ঘুরতেন। এর তার দোকানে মুখ দিয়ে কারুর গজা, কারুর চমচম লোপাট করে দিতেন। তা মিঠাই খেতে খেতে অরুচি ধরে গিয়েছিল বলে একদিন এক বেনারসি শাড়ির দোকানে মুখ বাড়িয়ে দুখানা শাড়ি খেয়ে ফেলেছিলেন। দুখানা বেনারসি শাড়ি ইনি খেলেন ওই কচি বয়সে? একজন প্রায় খাবি খেলো। তাহলে তো এখন 1 ডজন শতরঞ্জি খেয়ে ফেলতে পারেন। হ্যাঁ, তা পারেন বই কি। ঝোল্লা গুঁফো লোকটা মিটি মিটি হেসে বলল, ইনি শিবের ষাঁড়ের বংশধর। এনার অসাধ্য আছে কি? নিয়ে এসো না শতরঞ্জি, হাতে রাতে দেখিয়ে দিচ্ছি। বই গেছে আমার। এখন আমি ষাঁড়ের জন্য শতরঞ্জি কিনতে যাই আর কি। পিছন থেকে সেই দুষ্ট ছেলে দুটো আবার বক দেখাচ্ছিল। লোকটা দাঁত খিঁচিয়ে বললে, আও, এখন থেকে যে আমায় বক দেখাচ্ছিস, ভেবেছিস কি এক্ষুনি ষাঁড়ের মুখে ধরে দেবো, চিবি আধখানা করে দেবে, বুঝবি মজাটা। বলেই সে ওদের ধরবার জন্য হাত বাড়ালো। বাবা গো, গেছি গেছি বলে ছেলে দুটো পাই পাই করে ছুটে পালালো। ভিড়ে মানুষগুলো অধৈর্য হয়ে উঠল। কই, কাশি থেকে ইনি কেমন করে এলেন তা তো বললে না। আহা, তাই তো বলতেছি নু। লোকটা এবার গোঁফে তা দিয়ে নিলে। তা তোমরা বলতে দিচ্ছ কই? ওই যে বেনারসিওয়ালা, সে ছিল মহা ফিসেল আর বেজায় কুকুর। রাতের বেলা ইনি এক মুদির দোকানের নিচে শুয়ে জাবর কাটছেন। কোথাও কোনো জড়মনুষ্যি নেই। দেখুন বেনারসিওয়ালা তার 3 সন্ধ্যা ছেলে নিয়ে এনাকে পিটতে পিটতে বড় রাস্তায় নিয়ে এলো। সেখানে গোড়া মিলিটারিরা গাড়ি নিয়ে খাপ পেতে বসেছিল। তারা তক্ষুনি এনাকে গাড়িতে উঠিয়ে ফেললে। ওদের মতলব এনাকে দিয়ে কালিয়া বানিয়ে খাবে। রাম থু 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 থু। সবাই কানে আঙুল দিলে। ষাঁড়টা পচা বাঁধাকপিটা শেষ করে এবার গলা খুলে আওয়াজ ছাড়লো, গুর্র ঝাই ঝাই। এই দেখো, গোঁফো লোকটা মাথা নেড়ে বললে, সেই কথা শুনে এখন উনি কত কষ্ট পাচ্ছেন তাই জানিয়ে দিলেন। একজন বললে, বাপরে, কি গলা খান, যেন মেঘ ডাকছে। তা ইনি কালিয়া হতে গিয়ে বেঁচে এলেন কেমন করে? বোকা শোকা চেহারার একটি রোগা লোক জানতে চাইলো। এনাকে রান্না করে খাবে এমন কেউ আছে নাকি দুনিয়ায়? তা সে গোড়া মিলিটারি হোক আর যাই হোক, রেলগাড়িতে চাপিয়ে নাকি তো আসাম না কোথায় পাচার করছিল। কি একটা স্টেশনে গাড়ি থেমেছে আর ইনি দড়ি ছিঁড়ে এক লাফে নেমে পড়েছেন। একজন মিলিটারি এ গরু ভাগমাত বলে ধরতে এসেছিল, তাকে ঢুসিয়ে চিৎ করে ফেললেন। তারপর এক ছুটে মাঠের মধ্যে হাওয়া হয়ে গেলেন। তারপর তারপর আর কি, ছিষ্টে চষে বেড়াতে লাগলেন। আজের খ্যাত সাবড়ে দেন, কাল ওর খামার আধসাট করেন,
পরশু হয়তো ধোপারা কোথাও কাপড় কাচতে দেশে এ নিয়ে এসে হাজির হলেন। খেলে খেলে বলতি না বলতি ডজন খানেক শাড়ি জামা এনার পেটের গহ্বরে চালান হয়ে গেল। তার চাইতে ইনি মিলিটারি পেটের গহ্বরে গেলেই তো বেশি ভালো হতো। একটা মন্তব্য ভেসে এলো। কে কে বললে কথা? বুফো লোকটা চটে উঠল। মহাপাপী তো, মরে নরকে যাবে, নরকে। তারপর গো ভূতেরা এসে গুটিয়ে গুটিয়ে তোমার ভুতুড়ি বের করে দেবে, দেখে নিও। কথাটা যে বলেছিল তার আর সাড়া পাওয়া গেল না। তুমি এনাকে পেলে কি করে? আর একজনের জিজ্ঞাসা। লোকটা আবার হাত তুলে মাথায় ঠেকালে। গুরুর দয়া, গুরুর দয়া। কি গরুর দয়া? আরে ধুর তোর। বুফো লোকটা আবার চটে গেল। গুরু আর গরুর তফাৎ বোঝো না? কোথাকার বন্ধু হে? যেতি দাও, যেতি দাও। সে বোকা শোকা মানুষটা আবার বললে, তুমি কি করে এনাকে পেলে তাই বলো। তাই তো বলছি, একদিন রাত্রিরে স্বপন দেখলাম তোর দোরগোড়ায় শিবের ষাঁড়ের বংশধর রয়েছেন, বরণ করে নে। একজন সাধু যেন আমায় বলছেন। আমি বললাম, বাবা তিনি আমার দোরে এলেন কি করে? তখন সাধু আমায় সব কথা খুলে বললেন। আমি বললুম, বাবা এনাকে খাওয়াবো কি? সাধু বললেন, যা দিবি তাই খাবেন, তারপর নিজের ব্যবস্থা নিজেই করে নেবেন। তুই শুধু এনাকে গোয়ালে থাকতে দিস, দেখিস তোর ভালো হবে। ঘুম ভেঙে দেখি ইনি দৌড় জুড়ে শুয়ে রয়েছেন যেন গন্ধমাদন। বললুম, বাবা দরজা ছেড়ে দাও, নইলে তো বেরুতে পারবো না। তার সে গোয়ালে চলে এসো। আর তক্ষুনি ঝাঁ গুরু গুরু ঝাঁ গুরু গুরু বলে জয়টাকের মতো আওয়াজ ছেড়ে দাঁড়ালেন আর সুর সুরিয়ে গোয়ালে এলেন। তারপর তারপর যা হলো কি বলবো। একটা হাঁস 2 বছর ডিম দিচ্ছিল না, এক রাতে সেটা 6টা ডিম পেড়ে ফেললে। ধুর, একজন প্রতিবাদ করলো। বাজে কথা বললি শুনবো? এক রাত্রে হাঁসে 6টা ডিম পারতে পারে কখনো? আরে গুরুর দয়া হলি। গুরুর দয়া নয়, গুরুর দয়া নয়, গরুর দয়া বলো মোরল। আচ্ছা আচ্ছা তাই না হয় হলো গরুর দয়া, কিন্তু হাঁসে 6টা ডিম পারলো, একটা মরা আম গাছ ভরে বউল এলো, আমার খুড়োর কোমরের বাতে 1 বছর বিছনায় পড়েছিল, তিনি তিরিং করে উঠে মাঠে দৌড়ে গেল যে। বললে পেট তয় যাবে না, তক্ষুনি জমিতে চাষ দিয়ে এলো। একটা ভোঁদর রোজ পুকুরের মাছ খেয়ে যাচ্ছিল। একদিন একটা চেতল মাছ তার ঠ্যাঙে এসা কামড়ে দিলে যে সেটা খোঁড়া হয়ে চিল্লোতে চিল্লোতে দেশ ছেড়ে পালালো। হ্যাঁ, একেই বলে গরুর দয়া। এতক্ষণে কথা বললে দুর্যোধন। তবেই বুঝে নাও, এ ষাঁড় যার ঘরে যাবে তার লক্ষ্মী একেবারে বাঁধা। কিনে ফেলো, কিনে ফেলো। বুফো লোকটা বেশ জোরে জোরে হাঁকলো। আরে বিলিয়ে দাও না কেন? পড়ে পাওয়া ষাঁড় বেচতে এছো, ঘরের লক্ষ্মী বা বিদে করছো কেন? দুর্যোধন জানতে চাইলো। স্বপ্নাদেশ পেলাম যে। একদিন আবার সেই সাধু এসে বললেন, রাখো হরি হাজরা, কাজটা তো ভালো হয়নি বাসা। ইনি এসেন সকলের ভালো করবার জন্য, তুই একাই এনাকে দখল করে রাখবি? হ্যাঁ, এবার সেরি দে। তাই হাটে বেচতে এনু। বেচবে কেন? এমনি দিয়ে দাও। দুর্যোধন বললে। বাহ, শিব পুজো দিতে হবে না, 50 টাকা খরচ করতে হবে, সাধু বলে দেন। 50 টাকা দিয়ে ষাঁড়? বলি পাগল না পেট খারাপ? একটু লোকসান করেও দিতে পারি, দেবতার জিনিস 40 টাকা হলেও নিতে পারো। বোকা ভুলে পারার জায়গা পাওনি না? এইবার একজনের প্রতিবাদ শোনা গেল। গাঁজাখুরি গপ্প শুনিয়ে টাকা নেবে, পয়সা দিয়ে কেউ সার কেনে? রাখো হরি হাজরা চটে গেল। তুমি তো ভারী পাপী লোক হে, মরে নরকে যাবে গো ভূতে। হ্যাঁ তোর ভূত। সেই লোকটা সবাইকে ডেকে বলল, চলো হে চলো, ওসব বিশ্বাস করতে নেই। রাখো হরি দাঁত খিচিয়ে বললে, এতক্ষণ দিব্যি কান খাড়া করে শুনছিলে, আর পয়সার বেলাতে অমনি বিশ্বাস করতে নেই। যাও যাও, অনেক পুণ্যি থাকলে শিবের ষাঁড় কিনতে পায়, তোমার বরাদে থাকলি তো। দল বল নিয়ে অবিশ্বাসীটা চলে গেল। কিন্তু কিছু লোক তখনও দাঁড়িয়ে, আর রাখো হরি সমানে গলা চড়িয়ে বলতে লাগলো, নিয়ে যাও শিবের ষাঁড়, ঘরে থাকলি লক্ষ্মী ঠাকুর বাঁধা,
খাবার দাবারের ভাবনা নেই, কলা মূলো সেরা কাপড় যা দেবে তাই খাবেন, শুধু গোয়ালে বেঁধে রাখলেই গরুতে কেড়ে ভর্তি দুধ দেবে, খেতে ফসল ভরে উঠবে, খুড়োর ভাত সেরে যাবে, একটা হাঁসে 6টা করে ডিম পারবে। দুর্যোধন ফিরে যাচ্ছিল, হঠাৎ কানে এলো, শুধু একটা জিনিস সাবধান, সেটি দেখলেই ওনার মেজাজ বিগড়ে যায়, আর সেটি হলো। আর সেটি যে কি তাই শুনে দুর্যোধন ঘুরে এলো ষাঁড়ওয়ালার কাছে। একসঙ্গে তার অনেকগুলো কথা মনে পড়ে গেল। 5 শিকে দিতে পারি, ষাঁড় দেবে? 5 শিকে তা কি করে হয়? রাক্ষহরি বললে, অন্তত 5 টাকা হলেও। না, 5 শিকের 1 পয়সাও বেশি নয়। আচ্ছা, নেও তবে। বেজার হয়ে রাক্ষহরি বললে, বিনি পয়সাতেই লক্ষ্মী ছেড়ে দিলাম, তোমার বরাত ভালো, নির্ঘাত শিয়াল বাঁয়ে রেখে হেঁটে এসেছিলে। 5 শিকে দিয়ে ষাঁড় কিনে দড়ি ধরে দুর্যোধন রওনা হলো বাড়ির দিকে। দড়ি টানতে হলো না, ষাঁড় আপনি সুর করে চলতে লাগলো তার সঙ্গে। হাটের লোক তার বোকামো দেখে নানা রকম ঠাট্টা করতে লাগলো। কোত্থেকে সে তেঁদোর ছেলে দুটো এসে পেছন থেকে বক দেখাতে লাগলো। কিন্তু দুর্যোধন ভ্রুক্ষেপ করলো না, গম্ভীর ভাবে এগিয়ে চলল। পথে শিবের ষাঁড় বিশেষ গোলমাল করলো না, শুধু এক ফাঁকে দুর্যোধনের কাঁধ থেকে নতুন নীল গামছাটা নিয়ে খেয়ে ফেললো। আর তার হাটের বোঁচকা থেকে একটা লাউয়ের বোঁটা বেরিয়েছিল, সেটা অনেকক্ষণ ধরে চিবুলো। একজন হাঁটুরে এক বোঝা শাক নিয়ে যাচ্ছিল, ঝাঁ করে তার অর্ধেকটাই মুখে তুলে নিলে সে গালাগাল করতে লাগলো। দুর্যোধন ফিরেও চাইল না। তারপর দুর্যোধন খেয়া ঘাটে পৌঁছলো, নৌকোয় উঠলো না, ষাঁড়ের ঘাড়ে চেপে নদীতে নামলো। ষাঁড় এক আধবার আপত্তি করলো, ছেড়ে ফেলতে চাইলো, কিন্তু দুর্যোধন শক্ত করে কুঁচটা পাকড়ে আছে, বিশেষ সুবিধে করতে পারলো না। শুধু 2-1 বার চটাং চটাং করে লেজের ঘা লাগালো, চাবুকের ঘায়ের মতোই লাগলো সেটা। দুর্যোধন নাক মুখ সিটকে বসে রইল। আর তাই দেখে ঘাট মাছির চালার ভেতর থেকে মুচকে মুচকে হাসলো গোবরা গড়ায়। বটে বটে, এবারও ঘাটের পয়সা না দিয়ে পালাবার মতলব? দাঁড়াও। এবারে উঠে রাস্তার দিকে পা বাড়াতেই সেই টকটকে লাল পাগড়ি মাথায় চড়িয়ে আদালতের পেয়াদার মতো মেজাজ নিয়ে গোবরা তেড়ে এলো। বলি, পয়সা না দিয়ে? আর বলতে হলো না, গুর ঝাং ঝাং বলে এক গগনভেদী হাঁক ছাড়লো বিশ্বনাথের ষাঁড়। তারপর সামনের পা দিয়ে 2 বার বালি খুঁড়েই মাথা নামিয়ে সেই মস্ত মস্ত শিং বাগিয়ে গোবরাকে তাড়া করলো। বাবা গো, গিসি গিসি, মেরে ফেললে, মারলে মারলে বলতে বলতে গোবরা প্রাণপণে ছুটলো। ষাঁড়ও ছুটলো পিছন পিছন। সে কি দৌড়, যেন একখানা গাড়ি নিয়ে পাঞ্জাব মেল ঘন্টায় 60 মাইল বেগে ছুটে চলল। চোখের পলকে মাঠ ঘাট বন বাদার পেরিয়ে দিগন্তে মিলিয়ে গেল তারা। পাঞ্জাব মেলের সঙ্গে কেবল এই তফাৎ যে এর ইঞ্জিনটা পিছন দিকে। দুর্যোধন মনে মনে বললে, ছোট গোবর্ধন ছোট, শিবের ষাঁড় দৌড় করাতে করাতে তোমায় কৈলাসে নিয়ে যাবে, ঘাটের পয়সা আর নিতে হচ্ছে নি। হ্যাঁ, খেয়া ঘাটের 4 পয়সা বাঁচানোর জন্যই 5 শিকেতে ষাঁড় কিনেছে দুর্যোধন। 1.5 টাকার গামছা আর 6 আনার লাউটাও গেছে, কারণ রাক্ষহরি বলেছিল, এনা সব ভালো, কেবল নাল টকটকে কাপড় দেখলেই খেপি যান। আর তাই শুনেই গোবরার লাল পাগড়িটার কথা দুর্যোধনের মনে পড়ে গিয়েছিল। গোবরা এবং ষাঁড় এতক্ষণে কত দূরে গিয়ে জানে, হয়তো কৈলাসের কাছাকাছি গিয়েই পৌঁছেছে। খরচ একটু বেশি হলো, কিন্তু প্রতিশোধের দামটাই কি কম। একটা বিড়ি ধরিয়ে গুনগুনিয়ে গান গাইতে গাইতে বাড়ি চলল দুর্যোধন। শুনছিলেন লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প দুর্যোধনের প্রতিহিংসা। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।